হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি দত্তনগর কৃষি ফার্মে। আর এখানে এসে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা বটগাছ আছে, যে বটগাছের কোনো কুল কিনারা নেই, শেষ নেই। বহু একর জায়গা নিয়ে বটগাছটা অবস্থিত। তো এই বটগাছটা দেখার জন্য দূর দূরান্ত থেকে এখানে হাজার হাজার মানুষ আসে। তো এটা আমি একবার ফেসবুকে দেখেছিলাম, কিন্তু আজকে এটা বাস্তবে দেখার জন্য আমি ঢাকা থেকে চলে এসেছি মহেশপুরের সে দত্তনগরে। তো আমি আপনাদের সাথে কিছু শেয়ার করছি। এটার উপরটা গাছের লতাপাতা দিয়ে ঢাকা, নিচে এটা শিকড় থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শিকড় চলে গেছে। প্রতিটা শিকড় এভাবে ছড়িয়ে আসছে, একের সাথে আরেক এভাবে লাগানো আছে, অনেক উপরে চলে গিয়েছে এবং নিচে চতুর্পাশ দিয়ে এই শিকড়ে ঘেরা। আমি ভিতরের কিছু অংশ দিয়ে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি। এর চারিপাশে এভাবে শিকড় দিয়ে ঘেরা আছে। এবং এটা দেখতে খুবই ভালো লাগছে। এই জায়গাটা তো আরও বেশি আকর্ষণীয়। এখানে বহু শিকড় একসাথে হয়ে একটা ঘরের মতো তৈরি হয়েছে। এখানে এটা দেখতে আরও ভালো লাগছে। এখানে উঠে বসেও থাকা যাবে, শুয়েও থাকা যাবে। এই গাছ এত বড় বড় একটা ঢাল, অনেক মোটা মোটা। এর পাশে গ্রাম রয়েছে, কিন্তু বহু দূরে দূরে একটা ঘর বাড়ি। এই শিকড়ের শেষ নেই। আমি এক সাইড থেকে কিছু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, হাঁটতে হাঁটতে আমি আরেক সাইডে চলে আসছি। তো এখানে আমি কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি অবস্থা উপরে। এখানে রৌদ্রের তাপ আসে না। প্রতিটা ঢাল এইভাবেই আছে। এটা শেষ করে এটার পেছনে আরেকটা আছে, আমি সেখানেও চলে যাচ্ছি। হ্যালো গাইস, এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো এইভাবে আস্তে আস্তে বড় হয়ে মাটিতে এভাবে এসে লেগে যাবে। আর এখানে একটা গাছের যে গুঁড়াটা বলে সেটা হবে এই শিকড় থেকেই। প্রতি গাছের ডাল থেকে এইভাবে শিকড় ঝুলে ঝুলে মাটিতে এসে লেগে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে শিকড় এভাবে ঝুলে নিচে পড়ে যেখানে গোড়ালো হয়ে আসছে। পাশাপাশি এমন বহু আছে। এটা দেখলে একটা স্বপ্নের মতো মনে হয় স্বপ্নের জগতে আছি। আসলে গেছে এটা বাস্তবেই এমন হয়েছে। তবে এটা কত বছর ধরে এই গাছটা এখানে অবস্থিত, এটা আমি জানতে চেয়েছিলাম, কিন্তু তেমন কোনো মানুষ পাইনি যেটার ব্যাখ্যা আমাকে দিতে পারবে। তো আজকের মতোই আমার এই ভিডিওটি আমি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।